এবছর প্রচুর খরচা কম। এবছর তিল চাষে সলিড লাভ যেসব মানুষরা তিল চাষ করেছে। তো দেখছো এই যে উঁচু জায়গা যেগুলো আছে আমাদের, প্রায়ই মানুষ তিল চাষ করেছেন। আমাদেরও তিল চাষ। হাই ফ্রেন্ডস, আমি এখন আছি আমাদের কেশিয়াড়ি ব্লকের বুড়িমহল গ্রামের জমিনে, যেখানে তিল চাষ হয়েছে প্রচুর। সেই তিল জমিনে আমি এসেছি। কিছুটা কি বলবো, আমাদেরও তিল বোনা হয়েছিল বিঘা দুয়েক। তো সেই বিঘা দুয়েক জমিন আমি দেখাশোনায় এসেছি। তো দেখতে এসে হঠাৎ একটা ভিডিও বানাবার কি বলবো মনোভাব হলো, তাই আমি একটা ভিডিও বানাচ্ছি। আপনারা দেখুন এবছর 2026-এ কীরকমভাবে অল্প খরচে, খুব অল্প খরচেই তিল চাষ হয়ে গেল। আপনারা দেখতে থাকুন। জল তো এই বছর লাগেই নাই, সেই কি বলবো বুনার আগে একটা জল দেওয়া হয়েছিল, আর জল লাগে নাই। দাঁড়ান বেটা একটু। তো আর জল দিতে হয় নাই, মেঘের জলেই তিল গাছ কত বড় হয়ে গেল আপনারা দেখতে থাকুন। এই যে প্রায় 4.5 ফুট গাছ হয়ে গেল, ফলন্তি গাছ। ফুল অলরেডি শেষের মুহূর্তে। তো তিল চাষে কি বলবো কোনো বছরেই লোকসান, মানে কি বলবো লোকসান না, মানে লস হয় নাই। তো এই বছর প্রচুর প্রফিট তিল চাষে, কারণ খরচা নাই, খুব অল্প খরচায় তিল চাষ এবছর হয়ে গেল। জল টল কী বলবো মিনি থেকে দিতেই হয় নাই। যা খরচ হয়েছে সার ফার আর অল্প ট্রাক্টর। তো তিলেরও প্রচুর রেট বর্তমান দিনে। তো তাই ধান চাষে কত কী লাভ হোক আমি বলতে পারছি না। তো এবছর মার্কেটে তিল চাষে মানুষের প্রচুর প্রফিট হবেই, এটা গ্যারেন্টি। কারণ খরচা কম হয়েছে, তাই প্রফিট আসবেকেই তিল চাষে। আর আরেকটা ব্যাপার, তেলের তো প্রচুর রেট, প্রায় 180-200 টাকা কেজি তেল। তো এই তিল কি বলবো, তিল পেশাই করলে তেলও হবে, বিক্রি নাই করলে তেল কি বলবো, তেল খাওয়ার কাজে লাগে, মাখার কাজে লাগে, বিভিন্ন কাজে লাগে এই তিল থেকে যে তেল হয় সেই তেল। তো আমি পুরা জায়গাটায় অবশ্য কভার করার চেষ্টা করছি, ক্যামেরায় তো পুরো জায়গাটা আসছে না। আমাদের যে উঁচু জায়গাগুলো আছে কি বলবো এই গ্রামের, প্রায়ই তিল চাষ হয়েছে। ধান চাষ নিচের দিকটা আছে, রোডের সাইডে যে অল্প স্বল্প ফাঁকা জায়গা ছিল, সেই অল্প স্বল্প ফাঁকা জায়গাগুলো পুরোই তিল চাষ হয়েছে। মানুষের এবছর প্রচুর প্রফিট। তো আমার তরফ থেকে আমি বলছি গ্রামের সবাইকে, এই বছর যেরকম তিল চাষ করা হয়েছে, প্রত্যেক বছরেই মানুষ যদি এরকম তিল চাষ করে তাহলে প্রফিট প্রত্যেক বছরেই পাবে। কারণ তিল চাষে খরচা খুব কম, আর তেলের রেট তো কমছে নাই, কি বলবো খাওয়ার তেল, সরিষা তেল। আর এই তিল গাছের থেকে যে তেলটা হয়, তেলটাও কিন্তু দারুণ তেল। কারণ এই তিল তেল থেকে খুব ভালো ভালো হেয়ার অয়েল তেল তৈরি হয়। তাই এই তিল তেলের উপকারিতাও অনেক আর কি। তো আমি এই যে দেখুন, আমি ক্যামেরাতে দেখাচ্ছি আপনাদের, এইটা রাস্তা, আমাদের উপরে রোড আছে, আর এইদিকে ধান চাষ হয়েছে, এইদিকে তিল চাষ, নিচের দিকটা পুরোই তিল চাষ। এই যে বন্ধুরা এই দিকটা পুরো তিল চাষ আছে এই প্লটটাই। তো এবছর এই কি বলবো বুড়িমহল ও বালিভাষা গ্রামের মানুষদের আমার হিসাবে তিল চাষে ভালো প্রফিট আসবে। আর ধান চাষেও আশা করি প্রফিট থাকবে। তো তিল চাষে খরচা যেহেতু কম হয়েছে, তাই তিল চাষে প্রফিটটা বেশি দেখতে পাবে। তো এই যে মাঝে একটু অল্প স্বল্প একটা জমিন তিলকে দেই নাই, মাটি অলরেডি ভিজাই আছে, কারণ জল তো যাতেই থাকে। এই যে দেখছো বন্ধুরা, এইদিকে পুরো তিল চাষ আছে, পুরো তিল চাষ, তিলের তিলময়। তো আমাদেরও এইদিকে প্রায় 1 বিঘা, এই সাইডে 1 বিঘা জায়গায় আছে, এই জমিনটা আমাদেরই জায়গা। 1 বিঘা জায়গায় এদিকটা তিল আছে, আর সেই কিছুটা দূরে আছে ওইদিকে 1 বিঘা জায়গায় তিল। এবছর তিল চাষ মানুষের অনেক কম খরচেই আশা করি হয়ে গেল। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি।
তিল গাছ কীরকম হয়েছে আমাদের বুড়িমহল গ্রামের। আর খরচাপাতি এবছর খুবই কম লাগেছে, কারণ জল তো দিতেই হয় নাই, সেই মেঘের বৃষ্টিতেই তিল চাষ হয়ে গেল। দেখছো আপনারা কীরকম বড় বড় তিল গাছ হয়েছে, প্রায় আমার বেটা দাঁড়া ভিডিও বানাচ্ছি। দেখছো এই যে আমার ছাতির সমান তিল গাছ হয়ে গেছে অলরেডি। এবছর প্রচুর খরচা কম, এবছর তিল চাষে সলিড লাভ যেসব মানুষরা তিল চাষ করেছে। তো দেখছো এই যে উঁচু জায়গা যেগুলো আছে আমাদের, প্রায় মানুষ তিল চাষ করেছেন। আমাদেরও তিল চাষ করা আছে বিঘা দুয়েক। তো আমি হঠাৎ জমিনের দিকে আসেছি, তো এদিকে এসে জমিন দেখতে এসে তিল গাছ দেখতে এসে একটা ভিডিও বানালাম, আপনারা দেখতে থাকুন।